মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান থেকে সরে আসছে না বাংলাদেশ ব্যাংক। 2026 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতিতে নীতিশোধ হার বা রেপো রেট 10%ই বহাল রাখা হয়েছে। 30 জুন মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমলেও তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তাই মূল্যস্ফীতি আরও কমিয়ে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করাই এই মুদ্রানীতির প্রধান লক্ষ্য। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সেই 10%কে আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি যেটা 11.5 এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 7.5 সেটাও অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি আরও জানান, 2024 সালের জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি 11.7% পৌঁছেছিল, যা ধারাবাহিক কঠোর মুদ্রানীতির ফলে চলতি বছরের মে মাসে কমে 9.4% নেমে আসে। তিনি বলেন, 2026-27 অর্থবছরের বাজেটে সরকারের মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যের সঙ্গে মিলিয়ে নিজেদের টার্গেট ঠিক করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে বেসরকারি খাতের ঋণের সংকট কাটাতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে গতিশীল করতে শিল্প খাত, কৃষি এবং সিএমএসএমই খাতে কেন্দ্রীয় ব্যাংকের 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ 25 লাখ মানুষের কর্মসংস্থানের সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রিসেন্ট যে আমরা সার্কুলারটা করেছি ইন্টারেস্ট রেট স্প্রেডের ব্যাপারে 4%, এটা কিন্তু লেন্ডিং রেটের রেশনালাইজেশনে কিছুটা হেল্প করবে। পাশাপাশি আমরা যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ, এটা কিন্তু অত্যন্ত সাবসিডাইজ রেটে দেওয়া হবে এবং এই সাবসিডাইজ রেটের কারণে কস্ট অফ প্রোডাকশন বা এই ইকোনমিক অ্যাক্টিভিটিতে যে ফান্ডিং কস্ট, সেই ফান্ডিং কস্টটা কমে আসবে। পাশাপাশি কর্মসংস্থান বিনিয়োগ বৃদ্ধির জন্য জিডিপির উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে আমাদের এই পলিসি স্ট্যান্সের কারণে আমরা মনে করছি আগামী 6 মাসে আমাদের জিডিপিতে একটা ভালো পজিটিভ উদ্দীপনা দেখতে পাবো। পাশাপাশি ইনফ্লেশন কমার ব্যাপারে কিছু লক্ষণ আমরা অবজার্ভ করব। কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী ঋণ প্রবাহ বাড়ানো গেলে অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে, এমনটাই মনে করছে বাংলাদেশ ব্যাংক। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।